ফ্রেন্ডশিপের দিক থেকে খুব একটা সুবিধা নয়। তাই আমরা অ্যালার্ট করেই দেব কি ডোন্ট ইন্ডালজ ইন এনি কাইন্ড অফ ফ্রেন্ডশিপ অর রিলেশনশিপ। ইন্ডালজ হলে লাইফে পেন, দুঃখ এগুলোই বাড়বে, যার জন্য সবসময় একটা ইমোশনাল ডিস্টারবেন্স ফেস করতে হতে পারে। যে রেমেডিগুলো বলে দিচ্ছি ওগুলো একটু স্ট্রিক্টলি ফলো করো, দেখো অনেকটা বেটার রেজাল্ট পাবে। এই ইমোশনাল ডিস্টারবেন্স থেকে অনেকটাই রিলিফ পাবে। দেখো, ফার্স্টলি মেডিটেশন তো করতেই হবে হার্টকে স্ট্রেনদেন অ্যান্ড ইমোশনাল লাইফকে স্ট্রেনদেন করার জন্য। মুনলাইটে, স্পেশালি পূর্ণিমা দিনগুলোতে মুনলাইটে একটু বসো, অনেকটা বেটার রেজাল্ট পাবে। স্ট্রেস ডিপ্রেশনের সমস্যাটা অনেকটা কাটিয়ে উঠতে পারবে। আরেকটা জিনিস করতে পারো, অরেঞ্জ কালারের ট্রায়াঙ্গেল শেপের একটা ফ্ল্যাগ বাড়ির ছাদের নর্থ ওয়েস্ট ডিরেকশানে টাঙিয়ে দিতে পারো, হ্যাং কর। যদি খুব সমস্যা বোঝো, হলদি যেটা হয় ইয়েলো কালারের, হলদি বা কেসার যেটা পসিবল হবে একটু নিয়ে কানের পেছনে লাগিয়ে দেবে। যেরকম কপালে তিলক করে সেরকমভাবে কানের পেছনে করো। কেতু রিপ্রেজেন্ট করে ডগ অ্যানিম্যালকে, তো ডগকে একটু টেক কেয়ার বা ওকে কিছু ফিড করাতে পারো। পিপল গাছে একটু জল, মিল্ক এগুলোকে অফার করতে পারো। পিপল গাছ এই জন্য বলা, কেন কি অনেকে একটা দ্বিমত থাকে এটা নিয়ে যে কেতু সানের হয়ে কাজ করে, কেতু মার্চের হয়ে কাজ করে, কিন্তু আমি বলবো হচ্ছে কেতু হচ্ছে জুপিটারের হয়ে কাজ করে। কি করে বোঝা যায়? কেতুর ডিরেকশনটা দেখলেই বোঝা যায়, সেটা একটু চেক করে নেবে গুগলে। যার জন্য আমি বলবো কেতু জুপিটারের সাথেই কানেক্টেড। মন্দিরের বাইরে যদি কোনো দুস্থ মানুষকে বসে থাকতে দেখো বা কোনো রকম হ্যান্ডিক্যাপড পার্সনকে দেখো, তাদেরকে তোমার সাধ্য মতো কিছু জিনিস বা তাদেরকে ফিট করাতে পারো। ফর গ্রোথ ইন অল অ্যাসপেক্টস অফ লাইফ। কেতু যাদেরকে রুল করছে তাদের মনটা না অলওয়েজ ডিস্টার্ব থাকে, তো পড়াশুনোয় একটা ন্যাচারাল ব্যাপার যে ডিস্টারবেন্স আসতে পারে, রেজাল্টটা ঠিক মতো না হওয়ার চান্সেসটাই তো বেশি থাকে। তো এর জন্য যেটা করতে পারো, রাত্রিবেলা দুধের মধ্যে হলদি বা একটু কেসার দিয়ে খেয়ে নেবে বেড টাইমে, এটাতে মার্কসটা ভালো হওয়ার চান্সেস অনেকটা বাড়ে। আর কেতুর ডিরেকশন হচ্ছে নর্থ ওয়েস্ট। রেমেডিগুলো ফলো করো, আশা করব অনেকটা বেটার রেজাল্ট পাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।